আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, জানি এই মহাসংকটের সময় তোমরা বাসায় আছো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই আজকের অনলাইন ক্লাসে করার সময় তোমরা খাতা কলম নিয়ে একটু বসো, আমরা ক্লাসটা করছি। আমরা আজকে যে ক্লাসটা করব রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় বন্দোবস্ত করা। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় বন্দোবস্ত করা। রিঅ্যারেঞ্জ দেখো এখানে পাঁচটা সেন্টেন্স দিয়েছে, পাঁচটা সেন্টেন্সকে তোমরা বন্দোবস্ত করবে। আমরা একটা সেন্টেন্স করতে হলে সেন্টেন্স করতে হলে কি করতে হবে? সেন্টেন্স করতে হলে আমাদের পাঁচটা ওয়ে আছে। দেখবা এই সেন্টেন্সগুলি পাঁচটা সেন্টেন্সের ভিতরে পাঁচটা ওয়ে আছে, যেটাকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার দ্বিতীয় নাম্বার সেন্টেন্স হলো কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কি? ডাব্লিউএস প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, যেটাকে বলে ইন্টারোগেটিভ চিহ্ন। এটাতে আরেকটা রুল আছে, একটা হলো অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব দিয়ে এক্সটেনশন থাকে। এটা আরেকটা রুল আছে, ডু, ডিড, ডাজ দিয়ে প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তিনটা রুল আছে। তারপর হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে তোমার ভার্ব প্লাস অবজেক্ট থাকে, ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, অথবা কি থাকে? লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। আরেকটা থাকে কি? সেটা হলো প্লিজ বা কাইন্ডলি, লিভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এই তিনটা সেন্টেন্সে আশা করি কয়টা সেন্টেন্সে এই তিনটা বাইরে যাবে, আরো দুইটা আছে, আমি ওই দুইটা একটু পরে আলোচনা করতেছি। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে একটা সেন্টেন্সের দাবি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রিড প্লাস ইন ভার্ব। এখানে অ্যানসারটা আমি করতে গেলে দেখো অ্যানসার এ, আই রিড ইন ক্লাস 5। এখানে আইটা হলো সাবজেক্ট, তাহলে এইটা পড়লো আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গ্রুপে। যেহেতু এটা আইটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা পড়লো একটা অবজেক্টের গ্রুপ পড়ছে, তাহলে বোঝা গেল কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখন রিঅ্যারেঞ্জ করবা তখন হিসাব করবা যে সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ হবে, এই ফরম্যাটে আসবে সাবজেক্ট প্লাস ভার্ব। আর ইন্টারোগেটিভ করে তোমরা বুঝবে যে ইন্টারোগেটিভ ডাব্লিউএস বা অক্সিলারি, ডুডি, ডাজ আগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব। বি নম্বরে দেখো কি হয়েছে? প্লে ক্রিকেট আফটার দা উইন। তাহলে এটা উই প্লে, উই আসবে, তারপর কোনটা দেওয়া যায়? প্লে দেওয়া যায়। উই প্লে ক্রিকেট in the afternoon. C নম্বরে are old you, তাহলে হবে how old are you। এখানে দেখো ইন্টারোগেটিভ, তাহলে এখানে হলো কি? ইন্টারোগেটিভ ডাব্লিউএস। আমরা তো তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করলে আমাদের হাউটা বলে ডাব্লিউএস কোশ্চেন করছি, দেখছো? এখন ইন্টারোগেটিভ হয়েছে, হাউ ওল্ড আর ইউ। সি ডি নম্বরে তুমি দেখো লাই নট
do or tell. Don't tell a lie. Don't tell a lie. তাহলে এটা পড়ছে কোনটার ভিতরে? এই যে এখানে don't প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। Don't tell a lie. তাহলে এটা পুরোপুরি আমরা ইম্পারফেক্ট সেন্টেন্সে পড়ছি। ই নম্বরে দেখো proud, I country my of. I feel proud of my country. I feel proud of my country. এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ছে, যেটা অবজেক্টের ভিতরে পড়ে। তাহলে আমরা আজকে শিখলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। যদি আমি এখানে তিনটা এক্সারসাইজ বাকি কোনেকশনে যদি আমি রিয়ারেঞ্জ করেন বাকি সেন্টেন্সগুলো আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় খেয়াল করবা রিয়ারেঞ্জ করার সময় রিয়ারেঞ্জ মানে কি, রিয়ারেঞ্জ হলো কতগুলো ওয়ার্ড থাকে ওগুলা দিয়ে একটা সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স করতে হয়, এটা হলো রিয়ারেঞ্জ। আমাদের দেশের শিক্ষার্থীরা মনে করে রিয়ারেঞ্জ মানে হলো যে কোনো একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বানাবে, না এটা করবে না, একটু অর্থটা বুঝে নেবেন। রিড ক্লাস আই ইন 5, I read in class 5. Play cricket afternoon the we in. We play cricket in the afternoon. Are old you how? How old are you? Lie not do a tale. Don't tell a lie. Feel I country my of feel. I feel proud of my country. প্রিয় শিক্ষার্থীরা, রিয়ারেঞ্জ করার সময় তোমরা বাসায় নিজেরাও কিছু রিয়ারেঞ্জ করবা এবং খাতা কলম নিয়ে সবসময় প্র্যাকটিস করবা। আমরা যে রিয়ারেঞ্জগুলো করেছি এগুলো করবা এবং নিজেরাও কিছু রিয়ারেঞ্জ করবা, এই প্রত্যাশা করি। এই কোভিড-19 মহামারীতে তোমরা একটু বাসায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পিতামাতার কথা শুনবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।